দেখেন আম্মা, আমাকে বলতেছেন বলেন, খবরদার আমার মরামার টানে কথা বলবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু বিয়ে আপনি সেই আগের ইলকি মারা স্বভাবটা গেলই না। আসলেন একটু মেয়ে ডাক দেখতেন, মেয়েটা পুয়াতি না। ও ফল দেখাচ্ছিস? তুই আমার ফল দেখাচ্ছিস? তোমার কথা শুনি আমি কোনোদিনও পুয়াতি হইনি। তুমি প্রথম পুয়াতি হইলে তাই আমি দেখতেছি। বৌমা, ডাক্তারের ওষুধ যে এত সুন্দর, মানে ডাক্তারের কথা শুনি খাওয়া লাগবে কে? দোকান থেকে একটু গ্যাসের বড়ি একটু না পায় এসব নিয়ে এসে কি খাওয়া যায় না? আর এত বড় বড় ডাক্তার দেখানি লাগবে কিছু তো নেই, টাকা কি বেশি হয়েছে? ভাবি আপনি কি এখন পানি লরি নাকি? কিরে তুই এখনো উঠান ঝাড় দিচ্ছিস? আমার চা নাস্তা কখন দিব? আম্মা, আমার শরীরটা তো এমনি খারাপ, ঘর উঠান গুলো ঝাড় দিয়ে আপনাকে আমি নাস্তা বানায় দিচ্ছি। তোর তো 12 মাসে 13 দিন তুই অসুস্থই হয়ে থাকিস। আমার মাঝে মাঝে মনে হয় কি তোর মা আমার তুলে আয় না বাড়ির কাজ কাম করে করে রাগাবার এগুলো পড়াই। খবরদার আম্মা, আমার মরামার টানে তুলে কথা বলবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। কি তুই আমার ফল দেখাচ্ছিস? তুই আমার ফল দেখাচ্ছিস? এখন পায়ে ধরিস কিসের জন্য? একটা সময়ও কোনো কাজ কাম আমি ঠিকভাবে অত্যাচার করতেছি মানে? বেশি দরদ হয়ে গেছে তোমার, তাই না? বেশি দরদ হয়ে গেছে। ভাবিবা তুমি এত অত্যাচার করতে পারো না। তাই বেশি দরদ হয়ে গেছে। আর একবার যদি দরদ দেখাইছিস না, ওই ঝাঁটা তো গায়ে পড়েনি আর তোর করছি। ছাতার বাড়ি পড়ার আগে তাড়াতাড়ি যা আমার চা নাস্তা তৈরি কর। ভাবি আপনি কিছু মনে করেন না, মা তো একটু এরকম, আপনি জানেনই। আসেন ভিতরে আসেন। সুমন, সুমন, এই সুমন। আমি তো রুমে ছিলাম। রুমেই যদি থাকবো এত সময় লাগবে কিসের জন্য ডাকি যা আসতে? আসছিল তো মা। শোন, বাজারে যা, কি কিনে আসবো? বড় দেখে একটা রুই মাছ আনবো। আরে যে গলদা একটু চিংড়ি আনিস, আমার খুব খাইবির মন চাইছে। মেলা দিনই তো আনা হয় না। আরে যে সবজি টবজি একটু দেখে শুনে আনিস। আর গেলবার তো আনিস পচা পচা বাগু, ওর ভিতরে এত বড় বড় পোকা ভরা। মা আমি তো অত বুঝিনি, দোকানদাররা দেয় ওইভাবে আমি নিয়ে চলে আসি। বাজান, আজ যদি টাকা পয়সা কামাই করতেন তাহলে ঠিকই জিনিসের মূল্য দিতে পারতেন। মার কাছে তো টাকা নেন, এই জন্য জিনিসের মূল্য থাকে না। দেখে শুনে আনার চেষ্টা করেন। আরে এই যে বাজান, আপনি যে আদরের ভাইবোর জন্য একটু গোটা গোটা কয়টা ফল নিয়ে আসেন। মা এটা কোয়া লাগবে না, আমি নিয়ে আসবো না। ও তা সুমন ভাই, আমার জন্য ফলমূল নিয়ে আসা লাগবে না, তুমি প্রেসক্রিপশনটা নাও, এই ওষুধ কয়টা আমাকে এনে দিয়ে। আচ্ছা ঠিক আছে। কি হলে মা? এত ওষুধ আনা লাগবে কিসের জন্য? আম্মা, আপনি তো জানেন আর কয়দিন পরে আমার বাচ্চাটা দুনিয়ায় আসবে, আর ডাক্তার কইছে এখন ওষুধ পানি খাইতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাইতে। আমি তো ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ আনা হয় নাই। মনে হচ্ছে কি তোমার কথা শুনি আমি কোনোদিনও পুয়াতি হইনি। তুমি প্রথম পুয়াতি হইলে তাই আমি দেখতেছি। বৌমা, এই ডাক্তারের ওষুধ যে এত সুন্দর, মানে ডাক্তারের কথা শুনি খাওয়া লাগবে কে? দোকান থেকে একটু গ্যাসের বড়ি একটু না পায় এসব নিয়ে এসে কি খাওয়া যায় না? আর এত বড় বড় ডাক্তার দেখানি লাগবে কিছু তো নেই, টাকা কি বেশি হয়েছে? মা টাকা তো ভাইয়াই পাঠায় বিদেশ থেকে, ভাবির যত্ন নেওয়া লাগবে না এখন? ওরে বাবা রে বাবা রে, ওরে সাগরের দেখ, নিশ্চয় এই বলেছেন তুই কিছু ভাগ পাস, এই জন্য তোমার দরদ একটু বেশি বেশি উতলায় পড়ে, তাই না? একটা কথা কব না। এ ধরো, কোনো
ওষুধ আনা যাবি না, আমি যা যা কইছি তা তা আন, যা। টেনশন লাগবে না নে। আপনি ফটো তুলে আর মোবাইলে পাঠিয়ে দিন। কিন্তু ভাই, তুমি এত টাকা পয়সা কোথা থেকে পাবা? এতগুলা ওষুধ আনতে তো অনেক টাকা লাগবে। ভাবি, ভাই যে টাকা আমার হাত খরচ দেয় অত টাকা আমার খরচ হয় না। আমার পার্সোনাল ভাবে গোছানো আছে, সেখান থেকে নিয়ে আসবো না। ঠিক আছে ভাই, আমি তোমাকে ছবি তুলে তাহলে পাঠাই দিচ্ছি। আচ্ছা ভাবি। যাই হোক ভাবি, ওই মার সামনে তো সব কথা বলতে পারেন না, আপনি যদি কিছু লাগতে আমি লিয়ে এসে দিতাম। ভাইরে, তোমার যদি মনে হয় যে আমার জন্য কিছু নিয়ে আসবে, তাহলে তোমার মন খুশি, তুমি নিয়ে আসতে পারো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। আখিলা আরে প্রবাসের বউ, কি ব্যাপার, তুমি এই জায়গায়? আমি এই জায়গা থাকবো না, কোনে থাকবো? আমার বাড়ির সামনে জাতি লাগাইছিলাম, তোমার সাথে দেখা হলে। কিছু কি বলবে নাকি? তোমার তো অনেক কিছু বলার ছিলে, তোমার অবস্থা দেখে তো আর বলার ইচ্ছা হচ্ছে না। ফাজলাম করা বাদ দিয়ে যদি কিছু বলার থেকে বলো। আমার বাসায় যেতে হবে আর আমার কাজ করতে হবে। তুমি প্রেগনেন্ট একটা মানুষ, তুমি এই ঠাটা পড়া রোদের ভিতরে এত কাজ করতে চাও কে? শরীরে তো রেস্টও নিতে পারো। দেখো, আমি কখন কি করব না করব সেটা তোমার না দেখলেও চলবে। হ্যাঁ, আমাকে দেখার জন্য আমার হাজবেন্ড আছে। শালার বয় তো বেশি রাগ ধরতেছে। ও এত সুন্দর একটা বউত হয়ে যায়, বিদেশ খাটতেছে, ও কি একটু খোঁজ খবর নিতে পারে না? শালার বেটা শালা খালি মার কথায় শোনে আর ওঠে। দেখো, আমার পারিবারিক বিষয়ে তোমার কথা না বললেও চলবে। তুমি কেন আমার বিষয়ে এত নাক গলাও? তোমার সাথে একসময় সম্পর্ক ছিল জন্য কি তুমি বারবার আমার সংসারের ভিতরে আসবা? দেখো সাগর, তোমাকে আমি নিষেধ করছি। পরবর্তী সময় যদি তুমি আবার আমার বিষয়ে কথা বলতে আসো, এর ফল কিন্তু ভালো হবে না। আমি যা ইচ্ছা তাই করব। আমার স্বামী আমাকে যত্নে রাখুক আর না রাখুক সেটা আমি বুঝে নেব। তুমি মাথা ঘামাতে আর চেষ্টা করো না। তোমার জন্য তোমার মায়া হবে হাজার হোক, তুমি আমার সাবেক এক্স ছিলে। চুপ করো তো সাগর, তোমার এসব কথাবার্তা আমার সহ্য হচ্ছে না। এখান থেকে যাও তো, আর কখনো আমার সামনে আসবে না। এনেকে আমি থাকার লেগে না আইছি, নাকি যাবোই তো। তোমার দেখে একটু মায়া হইলে এই জন্য দাঁড়ালাম। থাকো। বুঝি না, সবাই আমাকে নিয়ে কি মজা করে। আমি আসলে সবার মজার পাত্রী হয়ে গেছি। সেই জন্যই তো শাশুড়িও দেখতে পারে না, নিজের স্বামী তো থেকেও নাই, আবার পাড়ার মানুষেরাও। আখি, মা আখি, আখি, মা আখি। এবার কিসের জন্য আবার আইছেন? কি কোন বিয়েন? আমি আমার আখিকে একটু দেখতে রাইছি, একটু সময় যায় কথা কই। ওরে বাবা রে বাবা, এমন ভাব লিখছেন যে সাদা চামড়া পুরে কালা কুচকুচি হয়ে যাবে নি। আমার বাড়ি ঢোকার চেষ্টা করলে কিন্তু বাপ বেটি একসাথে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। আপনি সেই আগের স্বভাবই রয়ে গেছে, খালি আপনি ইরকি মারেন। মেয়েটা একটু দেখতে আসলাম, মেয়েটা পুয়াতি না। ওরে আল্লাহ, আমি না ভুলেই গেছিলাম আপনি মেয়ে তো পুয়াতি। এই জন্যই তো আইছেন, তাই না? আহারে, কোথায় আছে না, বিয়ে করিনি, বিয়ের বরযাত্রীও হয়নি, মেয়ে ছাল পালবো যে পুয়াতি হলে সে পুয়াতি মেয়ের জন্য যে ফল ফুল হাতে করে নিয়ে লাগে, সেই শিক্ষাও নেই আপনার। এই, তুমি বলে পুয়াতি, তুমি বলে পুয়াতি, তোমার বাপ তোমার জন্য কি আনেছে? দেখো হাতে কিছু দিয়ে আছে নাকি? ফকিন্নের বাচ্চারে যে 100 দিন নিষেধ করলে এই বাড়িতে আসিস না, এই বাড়িতে আসিস না, তারপরে এই বাড়ি ছুটে ছুটে আসে।
না বিয়েন, আমি ওদের মাঠের টেনে আইছি তো, বাজার ঘাটের উপর দিয়ে আসি নাই তো। মা তুই ভালো আছিস মা? ও মাঠের তেল আইছে, চাষার বাচ্চা চাষা, তুই মাঠের তেল আসবো না, অফিস তেল আসবো নাকি? তোর তো হাত পা দেখেই বোঝা যাচ্ছে, কালা কসকস করতেছে, তোর মুখটা যেরকম তোর মনটাও সেরকম। আম্মা হইছে, আমার বাবাকে আর অপমান করেন না। বাবা তুমি এখানে কেন আসছো? আমি তো অনেক ভালো আছি, তুমি তো দেখলেই আমি ভালো আছি বাবা। এখন যাও এখান থেকে। মারে, তোর কথাটা মনে হয়ে মনটা খুব খারাপ লাগলে, তাই আমি আসলাম যে আমার ওই মাঠে পাটাকে একটু দেখে আসি। না, আমি অপমান হইনি, আমার মেয়ে ডাক্তার দেখেছি, এই আমার সান্ত্বনা। থাক মা, আমি এখন যাই। না 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 না, কিসের জন্য যাবেন বিয়াই? ও বৌমা, যাও তোমার বাপের ঘরে নিয়ে যাও, এসিটা ছেড়ে দিয়ে একটু ঠান্ডা শরবত দাও, খাইয়ে যাও। যান, যাও। না মা, আমি তো দেখেছি, তুই যা মা, তুই ভিতরে যা। আমি আমি আরেকদিন আসবো রে, আরেকদিন আসবো রে মা। এখন ওই জায়গায় দাঁড়াই রইছাও, বাপের দেহি একবার ইমোশন উঠলে ওঠাইছে। ওরে আমার রে, বাপের যদি এত ভালোবাসা থাকতো, তাহলে ফল ফল মিষ্টি নিয়ে আসতে, ওই রকম করে খালি হাত পায়ে আসতে না। যাও রাধা বসা, যাও যাও। দৌড়তে বসিনি। বৌমা, 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 বৌমা। হ্যাঁ আম্মা। খাইছো? আচ্ছা বৌমা, রাধা বাড়া হয়েছে? রান্না বান্না তো হয়েছে আম্মা। যাও আমার খাবি দাও তো। বলি, কও। সকাল সকাল আমার বাবার সাথে ওর ব্যবহারটা করাটা আপনার ঠিক হয়নি। শুরু হয়ে গেল তোমার আবার প্যান প্যানানি। হ্যাঁ, একটু ভালো মুখটা ছিলি। আমার খাওয়ালটা ফোন দিছে, কি কইলি কালকে টাকা পাঠাবে। মা ওই টাকাগুলি দিয়ে বাড়ির যে বাকি কাজগুলি আছে সেই কাজগুলি করাই, ওইটাই বসে বসে প্ল্যান করতেছি যে খাইয়ে দেয় একটু কন্ট্রাক্টরে ফোন দেব না। তার মধ্যে আসে বাপের নাকি কান্না শুরু করেছে। ওর বাপের নাকি কান্না যায় না, ওরে কালোটি আসে সে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে। আর একবার যদি কালোটি নিয়ে কোনো কথা কইছাও না, যে তোমার খবর আছে কই দিলাম। আম্মা, আপনি শুধু শুধু আমার বাবাকে সবসময় অপমান করেন, কোথায় কোথায় আমার বাবার গায়ের রং তুলে কথা বলেন। আমার বাবা কি মানুষ নয় আম্মা? আমার বাবাকে তো আল্লাহ তৈরি করছে, যে আল্লাহ আপনাকে তৈরি করছে। তাহলে কেন আপনি আমার বাবাকে এত অপমান করেন? সে আর কত যন্ত্রণা সহ্য করবে? সে কি মেয়ে বিয়ে দিয়ে আপনাদের কাছে দায়ে পড়ে গেছে নাকি? আমি কি তোমার বাবাকে কইছি একবারও যে এই বাড়ির সমানে আসতি? যতবার আসবে ততবার ওকে আমি কালুটি কালুটি করে বকা দেবো। আমি তো চাই ওই বাড়ির যাতে ও না আসে, বুঝতে পারো নি? দেখেন আম্মা, আমার বাবা কিন্তু স্বইচ্ছে এই বাড়িতে আসে না। আপনার ছেলেই ওনাকে বারবার ফোন দেয় আমাকে যেন দেখে যায়, সে কারণে বাবা আসছে। তাছাড়া কেন বারবার অপমানিত হওয়ার জন্য এই বাড়িতে আসবে বলুন? ঠোং দেখলে বাঁচতেনি, এখন আবার আমার তাওয়ালের দুহাই গেছে। বেশি কথা না করে যাও, খাওয়া রেডি করো। একটা মানুষ কতটা খারাপ হলে সবসময় খারাপ ব্যবহার করতে পারে। আম্মা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। এই অবস্থায় যে আমি বাড়ির সব কাজকর্মগুলো করি, এটা উনি চোখে দেখে না। উনি হয়তো এটাই চায় যে আমার সন্তানের কোনো ক্ষতি হোক, তাছাড়া তো আমার কষ্টটা বুঝতে পারতো। ভাবি দেখি আপনি কি করতেছেন? আপনি কি জানেন বালতি করে পানি নিয়ে যাচ্ছেন? পানি নেওয়ার সময় নাকি আপনার? রেস্টে থাকা লাগবে। রেস্ট তো করবই,
কিন্তু রুমগুলো যে অনেক নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে না, রুমগুলো মুছতে হবে, সেজন্য পানি নিয়ে যাচ্ছিলাম। তাই কি হয়েছে ভাবি, আমাকে বলতেন, পানিটা তো আমি রুমে পর্যন্ত গিয়ে পৌঁছে দিতে পারতাম। কি যে বলো ভাই, যদি আম্মা দেখে আমি তোমাকে দিয়ে পানি নেওয়াচ্ছি তাহলে আম্মা আমার অবস্থা কি করবে আর তোমাকে কি বলবে বলো? আমার দেখে দেখুক, ওটা কোনো বিষয় নাই। তাই বলে আপনাকে আমি এইভাবে কষ্টে এই কাজ করাবো? ভাই প্রবাস থেকে আমাকে প্রত্যেকদিন খবর লাই তোর ভাবির কি খবর, আমি বলি ভাবি খুব আরামেই আছে। এখন যদি বলে যে ভাবি অনেক কষ্টে কাজ করতে হয়, তাহলে কেমন দিন হয়ে যাবে না? ভাই রে, তুমি যে আমাকে সাপোর্ট করো এটাই আমার অনেক ভালো লাগে। আমি চাই তুমি আমাকে এভাবেই সাপোর্ট করো, তবে আম্মার সামনে এমন কিছু করো না যেটা আম্মার চোখে খারাপ লাগে। আম্মা তোমাকে দোষারোপ করুক, আমি চাই না আমার জন্য তুমি আম্মার কাছে বকা শোনো। আচ্ছা সুমন, বলো তো, আমি তো আম্মার কোনো কথাই অমান্য করি না, তাহলে আম্মা আমাকে পছন্দ করে না কেন? আম্মা কোনো কথা বলার আগে আম্মার সে কাজটা আমি করে দিই। দেখো, এই সময় ডাক্তার আমাকে বলছে আমি যেন পুরোপুরি বেড রেস্টে থাকি, কিন্তু আমার কি সে কপাল আছে? আমি সকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আবার রাতে আম্মা যতক্ষণ না ঘুমায় আম্মার হাত পা টিপে দেয় যাতে আম্মার ঘুমটা ভালো হয়। তারপরেও আম্মা আমার সাথে কেন এরকম করে? আমি কি আম্মার কোনো ক্ষতি করছি? তুমি কি জানো আম্মা কেন এমন করে? তোমাকে কি কিছুই বলে না আম্মা? রে, আপনি করে এত অত্যাচার করে কি জন্য আমি সেটা জানি না। মাঝে মধ্যে মন চাই কি যে আমি বিয়ে করে আমার বউকে আপনি সেবা করাই, কিন্তু কিভাবে করব? মা যদি আমার বউর করে ভাবে অত্যাচার করে, এই ভয়ে আমি নিজেও বিয়ে করতেছি না। যাই হোক ভাবে, ভিতরে চলে নাই, পানিটা নিয়ে নিচ্ছে, আপনি ঘর পরিষ্কার করেন। আচ্ছা। আমি কিছু বুঝিনি। হ্যাঁ, আমার খাও, আমার পড়ো, আমার এই সিন্ধুক পড়ো, তাই না? ও শোনা, তোর কোলে ব্যথা ব্যথা শোনা, জেনে ব্যথা করতেছে। চলো, তোমার ব্যথা আছে। চলো, চল, চল। থাকে। বাজান, ভালো আছো? আমি ভালোই আছি। ও বাজান, তুমি তো কিসের জন্য চিন্তা করতেছ? এত চিন্তা করে না, আমিও সেই দেহে শুনে রাখি, আমিও কিচ্ছা করবি দেইনি। আরে কার কাছে পরীক্ষা করে বেলাও লাগবি। আমি আমি কয়েকটা টাকা গুছাইছি, কিন্তু আমি তো যায় সাহস পাচ্ছি না রে মা। আমাকে অপমান করে ঘাড় ধরে বাড়ি করে দিবেন। আমি কি আসেন। দাঁড়া! কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা মানে? তুই কার অনুমতি নিয়ে ওকলি বাইরে যাচ্ছিস? কার অনুমতি নেব মানে? ভাবি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস, আমাকে একবার শুনেছিস? এই বাচ্চা পেটে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবি। এরকম করতেছ কিসের জন্য? আম্মা, আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি আর মনে হয় থাকতে পারবো না এভাবে। আচ্ছা চলো। বিয়েন, আমি আপনি পায়ে ধরতে বিয়েন, আমাকে না করেন না বিয়েন, মেয়েটাকে নিয়ে যাবেন দেন বিয়েন, আমার অনেক হয়েছে মা, তুমি এভাবে অত্যাচার করতে পারো না কিন্তু। শোন, তোর আমি একটা কথা সাপ সাপ করে কয়ে দেই, এই বাড়িতে যদি তোরা আমার অনুমতি ছাড়া বাইর হোস, আর কোনোদিন এই বাড়িতে ফিরতে পারবো না বলে দিলাম। কে বাড়িতে ফিরতে পারবো না? এই বাড়ি নাও, কাপড় চোপড় করে ধুয়ে দাও, যাও। আমার শরীরটা না খুব খারাপ হয়ে যাচ্ছে আম্মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলেন না। উফ, সারাক্ষণ এই যে নাকে কাঁদো না, আমার এত বিরক্ত লাগে। আছি খালি ডাক্তার, খালি ডাক্তার। আচ্ছা, আমরা কি সালবাল জন্মাইনি না? অর্ডার দিয়েছিলাম, দিয়ে এসে দুটি ছাগল বাড়ি দিয়ে গেছে। আমার তো তাই মনে হয়, মনে হচ্ছে অর্ডারের ছাগল আমার। তোমার তাই খালি কেমন ভবি। ও বৌমা, ডাক্তারও লাগেনি, কবিরাজও লাগেনি, এমনি হয়েছে। তোমার তো ডাক্তার কবিরাজ লাগে কিসের জন্য? মাসে মাসে চাঁদা চাঁদা খালি ডাক্তার, খালি ডাক্তার আর ওষুধ। একটু বতরটা লড়াও, বতরটা লড়া ছড়া কাম কাজ করে করো, কিছু থাকছে না। কত বলে খাইছে দাও না, যাও। আম্মা, বিশ্বাস করেন আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি কাপড় ধুইতে পারবো না। কাপড় ধুইতে গেলে আমার মনে হচ্ছে যে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে।
আহারে, আমার কষ্টে বুকটা ফাটি যাচ্ছে। এই এলাকা জুড়ে কেউ মা হয়নি শোনা, খালি তুমিই মা হইছো। এই তোর ভাব লক্ষণ দেখে তো তাই মনে হচ্ছে যে তুই মা হচ্ছিস, আর কেউ হয়নি। আম্মা, আমার ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন না, আমার আর সহ্য হচ্ছে না। আম্মা, আপনার থেকে একটা টাকাও চাই না। আমার বাবা না টাকার ব্যবস্থা করছে, বাবা ফোন দিছিল যদি আমাকে যাইতে দেয়। এইবার বুঝেছি এত রঙ্গ আসে কোনতে। ও সব ব্যবস্থাই কালুটি করে, তাই না? কালুটি কিন্তু চুরি করে করে দিস আমার ছাওয়ালের বিদেশি টেহাগুলি, আর সেই কালুটির টেহালে তুই ডাক্তারের কাছে যাবো। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝিনি? হ্যাঁ, আমার খাও, আমার পড়ো, আমার এই সিন্ধুক পড়ো, তাই না? ব্যথা করতেছে তোমাকে ব্যথা আছে। চল আপনি মাথায় এত খুশি হয়েছে কে? তেল দিতে পারেন না? কি যে বলো সুমন, তোমার মা কি আমাকে তেল নিতে দেয়? তেল নিয়ে আসলে তোমার মা কি করে, নিজের ঘরে আলমারিতে রাখে। আমার যে চুলে কতদিন তেল দেই না সেটা আমিই জানি। আচ্ছা ভাবি, ভাই তো বাইরে থেকে তেল পাঠাইছিল, তা আপনি এই তেল দিচ্ছেন কি জন্য? এই তেলই পাই না, আর তুমি বাহিরের তেল দেখো। এই তেলটা আমার বাবা না আমাকে কিনে দিয়ে গেছিল। জানো সুমন, তোমার মতো না আমার একটা ছোট ভাই আছে, সেও তোমার মতো আমার মাথায় তেল দিত, আমার চুল থেকে উপর দেখে দিত। ভাইটাকে অনেক মিস করি, কতদিন হয়ে গেল দেখি না। মনে চায় বাড়িতে দাওয়াত দিয়ে একবেলা নিজে হাতে রান্না করে খাওয়াই, কিন্তু তোমার মায়ের জন্য বলতেই পারি না। আচ্ছা ভাবি, এসব তো না আপনি ভাবেন না, আর এক কাজ করেন, আপনি ছোট ভাইকে ফোন দিয়ে একদিন নিয়ে আসেন। না রে ভাই, আমি চাইনি সংসারে আবার নতুন করে কোনো অশান্তি লাগুক। আমার বাবা আসে তাই তোমার মা সহ্য করতে পারে না। আমার বাবাকে কত অপমান করে, আমার ছোট ভাইকে যদি অপমান করে আমি সেটা মানতে পারবো না। আর আমার ছোট ভাই তো শিক্ষিত, ঢাকা থেকে পড়াশোনা করছে, ও এইসব অপমান কখনোই সহ্য করবে না। তুমি ওগুলো বাদ দাও। আচ্ছা শোনো, তুমি যে এইভাবে আমার মাথায় তেল দিচ্ছ, এটা আম্মা দেখলে আমার বেশি রাগারাগি করবে। তুমি রুমে যাও, আমি বাকিটা একাই নিয়ে নিচ্ছি। যাও আচ্ছা ঠিক আছে ভাবি। যাও। কত ভাবে আমাকে নিয়ে, আমার শাশুড়িটা যদি এরকম ভাবতো আমাকে নিয়ে, তাহলে মনে হয় আমার মতো সুখী কেউ আর হতে পারতো না। যাই, কত কাজ কাম পড়ে আছে, কাজ কাম গুলো গিয়ে সারি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এ কি ধরনের কথা? ভাবি মানে? আহা, আপনি যে সুন্দর করে সাজগুজে কোথায় যাচ্ছেন, মুখ দিয়ে চাচি বাড়ালোই না, ফট করে ভাবি বাড়া গেল। আর এলাকার ভাবিরাই তো এত সুন্দর করে সাজগুজ করে থাকে, তাই না? শোন, তোকে একটা কথা কই, পাড়ার এই যে মেয়ে বউরে তোর ডিস্টার্ব করতে করতে তোর একটা অভ্যাস হয়ে গেছে। এখন কি করতেছিস? চাচিরে ডিস্টার্ব করা শুরু করেছিস। তোর কি কোনো হায়া লজ্জা নেই? কি যে কর না ভাবি, লজ্জা কি পুরুষের ভূষণ? লজ্জা হচ্ছে তো নারীর ভূষণ, আর আমি তো একটা পুরুষ মানুষ, আমার আবার কিসের লজ্জা? আর কি যে কন চাচি, কতি কতি বুঝছেন, আমার একদমই ভালো লাগে না। এত সুন্দর স্মার্ট চেহারার লোক কোনোদিন চাচি করা যায়? আপনাকে ভাবি বলছি, আপনাকে তো আমি আরো আপডেট করে দিছি ভাবি। কি যে কন, তা যাচ্ছেন করে ভাবি? সাথে কি যাবো? ও, এইবার বুঝেছি তোর মতলব। এই আমার কাছে এসে এই চাচির তেল ভাবি বানায় ফেলালো আমার, এই বুঝি পীড়িত করার জন্যে। হ্যাঁ, এতে কি মনে করেছিস তুই এই আলাপ করে আমার সাথে এখন আমার বাড়ি যাব, আমার বেটার বোর সাথে আলাপ করার জন্যে?
এইবারে বুঝেছি সব হচ্ছে তোর পিলান আগেই, তাই না? আমার বেটার বউ আর তুই পিলান করে এটি করতেছিস, তার মানে সব দোষ ওই হারাম জাতির। দোষ ছেড়ে দিলাম। ভাবি, মনে হয় কোনোদিন আপনি একটু ভুল হচ্ছে। আপনি দেখেন অন্যের ক্ষতি করতে করতে নিজের মাথাটাই নষ্ট করে ফেলছেন। আমি আপনি করছি ভাবি, তাহলে আপনার ব্যাটার বউ আমার কি হচ্ছে সম্পর্কে? সি সি সি, ভাবি নিজেকে একটু পরিবর্তন করেন। আসসালামু আলাইকুম। বাবা, নিজেই হেনে কি আর কব, এইসব সালপানের জন্য পথেই পানি দাঁড়া। আগে বাড়ির যাই, বাড়ির যাই অনেক চেষ্টা করি। তুমি জ্বালাইয়া গেলা মনে। আরে ভাবি, কি ব্যাপার? এরকম খেপতে খেপতে কোন দিন আসতেছেন? যাচ্ছিলাম ব্যাংকে, ব্যাংকে আজ বলা বাড়ি যাচ্ছি। তে ব্যাংকে না যাওয়ার কারণ বুঝলাম না। যাই হোক, এই কথা হচ্ছে কি ভাবি, এই যে আপনার বাড়ির যে হচ্ছে বেটার বউ, বুঝছেন, এই যে আপনার বৌমার আপনি এত জ্বালা যন্ত্রণা করেন, এত কষ্ট দেন। আচ্ছা, আপনি কি মা হন নেই? আপনি হচ্ছে দুইটা সন্তানের মা। কখনো তো দেখিনি যে আপনার শাশুড়ি আপনার উপরে অত্যাচার করেছে, কিন্তু আপনি কিভাবে করেন আপনার বৌমার উপরে এরকম অত্যাচার? এখন এই বয়সে এসে তোর কাছে জ্ঞান শোনা লাগবে, তোর কাছে জ্ঞান নেওয়া লাগবে যে আমার বেটার বউর সাথে আমি কিরকম আচরণ করব। এই, তোকে আমি বেতন দিয়ে রাখিছি জ্ঞান দেওয়ার জন্য। এ সব জ্ঞান না ওদের চাষটালে যা, চাষটালে যায় তোর বেটা চালের যে কাম, চাষটালে যায় গিপত গা আর জ্ঞান জ্ঞান দিয়ে আলোচনা কর গা। যা। শোনেন ভাবি, আমি একটা কথা কই, চাই স্টলে বসে অনেক জ্ঞানে গুণে মানুষ জ্ঞানী কথা কয়। আপনার কথা ঠিক আছে যে অনেকে ফসকা কথাও কয়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভাবি, আপনার বৌমার গর্ভে আপনারই কিন্তু বংশের প্রদীপ। আপনার এই বংশের প্রদীপের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বংশে বাতি চালানোর মতন কেউ থাকবে না। কথাটা কিন্তু আপনি মাথায় রাখেন। আপনাকে আর জ্ঞান দিতে আসলাম না, যান আপনি যান। অকরা সালপাল কোনে কাজ আমার কাছে জ্ঞান দিবি? মনে হয় আমার জ্ঞান কম আছে আর চুল এমনি এমনি পাকেছে। আমার রুমে শুয়ে আছে। না না, আমার শরীর ঠিক আছে, এমনিতে নামাজ কালাম পড়ে ঘুমাচ্ছে। তুমি খাইছো তো? জানো, তোমাকে না অনেক মিস করি। এই সময়টা তুমি আমার পাশে থাকার কথা, কিন্তু তুমি রয়েছো সেই দূর প্রবাসে। না না, আম্মা তো আমাকে অনেক যত্নে রাখে, কিন্তু তারপরেও বোঝো তো, তুমি তো স্বামী। একটা মেয়ে চায় যে তার এই গর্ভ অবস্থায় স্বামী যেন তার পাশে থাকে। বাজান, ভালো আছো? আমি ভালোই আছি। ও বাজান, তুমি এত কিসের জন্য চিন্তা করতেছো? এত চিন্তা করে না, আমিও সেই দেহে শুনে রাখি, আমিও কিচ্ছা করবি দেইনি। ওরে আল্লাহ, ওর গোসলের পানি, ওর কাপড় চুপড় ধোয়া সবই তো আমি করে দেই। আবার যখন ঘুমাইছি থাহে আমি যাই সেই সুন্দর করে পা হাত টিপি টিপি দেই। শরীরের তো এখন রেস্ট দরকার। ও খাওয়া দাওয়ার কথা আর কয়ে না, কিছু খাবি চাই না জানো, সব কিছু জোর করে খাওয়ানি লাগে। কিংবা যে করে জানো না, ছালপাল মানুষের মতো সব কিছু জোর করে খাওয়ানি লাগে। ফল ফুল তো আমি আনাই, সুমনিক দিয়ে দিয়ে সব রকম ফল ফুল আনাই আমি খাওয়াই। তুমি তো চিন্তা করে না বাজান, তুমি খাও দাও, রেস্ট নাও, কাম কাজ করো, নিজের শরীরের যত্ন নাও। রাহি বাজান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাজান, আরেকটা কথা শোন, তুমি কিন্তু বাড়ির জন্য বেশি চিন্তা করে না, আমি তো আছি। আখিক তো আমি খুব ভালোবাসি। ও বাজান, একটা কথা, তুমি যে ছুটির বাড়িতে আসতে চাইছিলে, ছুটিটা ক্যান্সেল করে দাও। খালি খালি বাড়িতে এসে কি করবে? কয়টা মাস লস যাবেনি, টাকা পয়সা আসবে না নে। আর তো বোঝোই সামনে ওর আবার যদি ধরো সিদার মিদার করা লাগে, তখন আবার তো গাড়ির টাকা পয়সা লাগবে নি। তুমি যদি বাড়িতে আসো তাহলে তো কত রকম অসুবিধা হবে নি। বাজান, বাড়িতে আসার দরকার নেই, তুমি হনি থাই আল্লাহ বিল্লাহ করো, দোয়া করো, তাতেই হবে নি। আচ্ছা
ভালো থাই বাজান, হ্যাঁ? আচ্ছা রাখো। তুই সাদেকে, এই আমার বাড়িতে কি ঘর বাড়ি নেই? ঘরে কি জায়গা নেই? সাদে এসে কথা কওয়া লাগবি। ও গোপন কথা লাগাচ্ছিল যেতে আমার কথা শোনায়, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। যদি টাকা দেওয়া বন্ধ করেছে রে, আর যদি কিছু কইছিস এমন মার দেব না যে একবার নিজের নামটাই ভুলে যাব। যা ঘরে সাথে এসে ফুসুর ফুসুর করা। যতই প্ল্যান করিস না কে, আমার ছাওয়ালে আমার কাছ থেকে কাইরে লিবু, তা কোনো সময় হবি না। মারে, তোকে এমন জায়গায় ফিরে দিলাম রে মা, আমি যে তোকে একটু দেখতে যাবো তাও পারি রে। তোর উপর দিয়ে যে কত নির্যাতন হচ্ছে আমি সব জানি রে মা, কিন্তু তোর জন্য আমার তো কিছু করার নাই। আমি কি করব? না পারি সহ্য করবে, না পারি আমি তোর দেখতে যাবে। আমি যতবার তোর বাড়িতে গেছি রে মা, ততবারই আমি অপমান অবদস্ত হয়েছি। আমি রাত্রি ঘুম পারি না তোর জন্য, আমি খাবেরও পারি না তোর জন্য। আমার মনে হয় তোর সামনে তোকে খাবের দেয় না রে। তোর যে কত কষ্ট, কি খাবে আল্লাহ তোকে আমার ঘরে দিছিলে, আমি তোর জন্য কিছুই করে পারলাম না রে মা, কিছুই করে পারলাম না। আমি এখন কি করব? আমার সময় মনে হয় আমি বিষ খাই আর নয় গলায় ধরে নিয়ে মরি। আরে কারে কাছে পরীক্ষা করে বেরোয়া লাগবি। আমি কয়েকটা টাকা গুছাইছি, কিন্তু আমি তো যাওয়া সাহস পাচ্ছি না রে মা। আমাকে অপমান করে ঘাড় ধরে বাড়ি করে দেবেন। আমি কি না না, আমার ভাঙে বলে চলবি না, আমার শক্ত হওয়া লাগবে। আমি যাব, আমাকে যতই অপমান করুক আমি যাব। আমার মেয়ের ডাক্তারের কাছে নেওয়া লাগবে, আমি যাবই। আমাকে যা করে করবি আমি যাব, আমাকে যত অপমানই করুক আমি যাবই। আমার মেয়েকে আমি ডাক্তারের কাছে যাব, আমি যাব। ভাবি চিন্তা করেন না, আমি গাড়ি খবর দিচ্ছি। আসেন। দাঁড়া! কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা মানে? তুই কার অনুমতি নিয়ে অকলি বাইরে যাচ্ছিস? কার অনুমতি নেবো মানে? ভাবি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস, আমাকে একবার শুনেছিস? এই বাচ্চা পেটে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবি, এরকম করতেছ কিসের জন্য? আম্মা, আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি আর মনে হয় থাকতে পারবো না এভাবে। আচ্ছা চলো। থাম, একদম আমার অনুমতি ছাড়া বাইরে যাবো না কিন্তু। আমি দায়ী খবর দিচ্ছি, বাড়িতে ডেলিভারি হোক। মা ওই দায়িত্ব হবে না, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। আর তোমার তো টাকা লাগতেছে না, টাকার ব্যবস্থা আমি করেছি। না, দায় দিয়ে হবে না, তুমি জানি বসে রয়েছ। এক পা যদি বাড়াইছিস না, তোর কিন্তু খবর আছে। মা টাকা আমার আছে, তোমার টাকা লাগবে না, নিয়ে যাতে দাও। বাবা টাকা খুব গরম হয়ে গেছে তাই না? আমার সবার প্রবাসের কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা তুই ইচ্ছা মতো ফুরাবো, সেটা তো আমি হইতে দেবো না। তুই কি মা আমার দেখো, অনুমতি ছাড়া? তোমার অনুমতি লাগবে লয়, এই টাকা কিন্তু ভাই পাঠায়। আর তার বড় চিকিৎসা করবো না, কি করবো আমি? ওই যে কালোটি চলে আছে, এইবার বুঝতে পারিছি ষড়যন্ত্র কোন দিক চলতেছে তাই না? ওই কালোটিটা ষড়যন্ত্র করছে। সুমন, ভালো হবে না কিন্তু আমার অবাধ্য হয়ে গেলে। আজ বা তোমার কোনো কথা শুনবো না, আজ কি ভাবিকে হসপিটাল নিয়ে যাবো। খবরদার!
বিয়েন, আমি অনুরোধ করতেছি বিয়েন, মেয়েটার অবস্থা খুব খারাপ বিয়েন, আপনি না করেন না বিয়েন, আপনি নিয়ে যান ডাক্তারের কাছে দেখাই আগে। চলেন তো। চল বিয়েন, বিয়েন, আমি আপনি পায়ে ধরেছি বিয়েন, আমাকে না করেন না বিয়েন, মেয়েটাকে নিয়ে যাবেন দেন বিয়েন, আমার অনেক হয়েছে মা, তুমি এভাবে অত্যাচার করতে পারো না কিন্তু। শোন, তোর আমি একটা কথা সাপ সাপ করে কয়ে দেই, এই বাড়িতে যদি তোরা আমার অনুমতি ছাড়া বাইর হোস, আর কোনোদিন এই বাড়িতে ফিরতে পারবো না বলে দিলাম। কে এ বাড়িতে ফিরবে না? এ বাড়ি ভিটা ঘর সব আমার বাবার, বাবার মানে তো আমার, আর আমার মানে আমার বড় ভাই, এই দুই বাড়ি কিন্তু এই জায়গা সম্পত্তি সব আমার। কিন্তু মা তুমি বাধা দিও না কিন্তু, আমাদের যেতে দাও। চলেন। চল আয় মায়, তুমি কার দিক ঘুরতে যাচ্ছ? ও তো মা না, ও দরজা। মায় তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ, আস্তে যাস আস্তে যাস আস্তে যাস।